সম্প্রতি জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় বঙ্গভবনের এক সহকারী প্রোগ্রামারকে আটক করা হয়েছে। এ ঘটনায় তীব্র সমালোচনা করেছেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন। বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি প্রতিক্রিয়া জানান। এর ফলে দেশজুড়ে নিন্দার ঝড় উঠলে ডক্টর ইউনূস প্রশাসন জামায়াতে আমিরের কুকীর্তি ঢাকতে নীল নকশা করতে থাকে। সেই নীল নকশার অংশ হিসেবে এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনার অভিযোগে বঙ্গভবনের এক সহকারী প্রোগ্রামার মোহাম্মদ সরওয়ারে আলমকে গ্রেফতার করা হয়েছে। অথচ দুদিন আগেও ডিএমপি থেকে জানানো হয়েছিল অ্যাকাউন্টটি হ্যাক হয়নি। তাহলে এখন আবার হ্যাকের অভিযোগে গ্রেফতার কেন? তাহলে কি সরকারের মধ্যে আরেক সরকার, জামায়াত সরকার, যে সরকারের প্রশাসন আওয়ামী প্রশাসনের একই রূপ মাত্র? ওই পোস্টে নয়ন আরও লিখেছেন, এছাড়া সরকারি কর্মচারী আইন 2018 অনুযায়ী সুনির্দিষ্ট মামলা ছাড়া, আইও রিপোর্ট ছাড়া এবং সরকারের অনুমতি ছাড়া রাষ্ট্রের একজন কর্মচারীকে গ্রেফতার করা যায় না। এখন প্রশ্ন হচ্ছে, তাকে কোন আইনে গ্রেফতার করা হলো? জামায়াতের আইনে? আসলে এটা একটা নাটক ছাড়া কিছু না। জামায়াতে ইসলামীর আমিরের নোংরামি ঢাকতে বঙ্গভবনের প্রোগ্রামার সরওয়ারে আলমকে ফাঁসানো হলো। আরও ভালোভাবে বললে বলির পাঠা বানানো হলো।